দেখে তো দেখাইলা, এবার তোমার পছন্দের বান্দার সাথে আমাকে সাক্ষাৎ করাইয়া দাও। এবার তোমার জান্নাতি বান্দার সাথে আমাকে সাক্ষাৎ করাইয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে ডেকে বললেন, মুসা তোমার মতলব কি আমি তো বুঝতেছি না। তুমি কেন আমার গুনাহগার বান্দাকে দেখতে চাইলা বুঝলাম না। এবার আমার পছন্দের বান্দাকে দেখতে চাও এটাও তো বুঝলাম না। হযরত মুসা আলাইহিস সালাম আমাকে কোনো জবাব না দিয়ে পূর্বের মতো আবার ডাক দিয়ে বলে, হে আল্লাহ আপনার গুনাহগার বান্দার সাথে আমাকে এক নজরের জন্য সাক্ষাৎ করাইয়া দেন। আপনার জান্নাতি বান্দার সাথে আমাকে এক নজরের জন্য সাক্ষাৎ করাইয়া দেন। আপনার গুনাহগার বান্দার সাথে তো দেখার ইচ্ছা করেছি, দেখাইছেন, এবার আপনার পছন্দের বান্দার সাথে একটু সাক্ষাৎ করাইয়া দেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বললেন, মুসা যখন তুমি এত করে চাইতেছো তাহলে যাও, তুমি যদি আমার গুনাহগার বান্দাকে দেখতে চাও, জান্নাতি বান্দাকে দেখতে চাও, তাহলে তুমি তুর পাহাড়ের পাশে দিয়ে যে রাস্তা গেছে ওই রাস্তার মধ্যে তুমি দাঁড়াইয়া থাকবা। হযরত মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ দাঁড়াইবো তো কোন সময় দাঁড়াইবো? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মুসা যখন শুভে সাদিকের সময় হবে, যখন সূর্য উদিত হতে শুরু করবে, তখন তুমি ওই রাস্তার পাশে যাইয়া দাঁড়াইয়া থাকবা। তখন তুমি আমার পছন্দের বান্দাকে দেখতে পাইবা, আমার জান্নাতি বান্দাকে দেখতে পাইবা। তখন হযরত মুসা আলাইহিস সালাম এই সন্ধ্যাবেলা তুর পাহাড় থেকে তিনি বাড়িতে ফিরে গেলেন। বাড়িতে ফিরে যাওয়ার পর যখন শুভে সাদিকের সময় হয়, ফজরের নামাজের পর, তখন তিনি ওই রাস্তার পাশে যাইয়া হযরত মুসা আলাইহিস সালাম ওই আল্লাহ তাআলার পছন্দের বান্দাকে দেখার জন্য সেখানে অপেক্ষা করতে থাকেন। কিছুক্ষণ পর দেখেন তিনার ডান দিক থেকে একজন লোক অনেক তীব্র গতিতে হেঁটে হেঁটে আসতেছে। হযরত মুসা আলাইহিস সালাম ওই লোকটির মাথা থেকে পা পর্যন্ত দেখে নিলেন। মাথা থেকে পা পর্যন্ত দেখে নেওয়ার পর ওই লোকটি হযরত মুসা আলাইহিস সালামের সামনে থেকে চলে গেল। লোকটি চলে যাওয়ার পর হযরত মুসা আলাইহিস সালাম হতভম্ব হয়ে গেলেন। হায় হায় হায়, দেখলাম কি সকালবেলা যে ব্যক্তিটাকে এখন আল্লাহ তাআলা আমাকে দেখাইলো, এই ব্যক্তিটাকে একটু সন্ধ্যাবেলা গুনাহগার হিসেবে আমার সাথে সাক্ষাৎ করাইছিল। তিনি কিছু বুঝে উঠতে না পেরে সরাসরি দৌড়ায় তুর পাহাড়ে চলে গেলেন। তুর পাহাড়ে চলে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডেকে বলেন, হে আল্লাহ তোমার গুনাহগার বান্দাকে তো দেখার ইচ্ছা করেছিলাম, তোমার গুনাহগার বান্দার সাথে তো আমাকে সাক্ষাৎ করাইছো। তোমার জান্নাতি বান্দাকে দেখার ইচ্ছা করেছিলাম, তোমার জান্নাতি বান্দার সাথে তো সাক্ষাৎ করাইলাম, কিন্তু বুঝলাম না তো কিছু। তুমি বিকালবেলা এই ব্যক্তিটাকে আমার সাথে সাক্ষাৎ করাইছো, এখন তুমি সকালবেলা ওই ব্যক্তিটাকে আমার সাথে সাক্ষাৎ করাইছো। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে ডেকে বললেন, মুসা তুমি যদি বুঝতে চাও তাহলে শোনো, আমার এই বান্দাটা সারা জীবন গুনাহ করেছে। সে ৯৯টা মার্ডার করার পর রাস্তা দিয়ে পাগলের মতো পাগল হয়ে দৌড়াইতে শুরু করছে। কিছুক্ষণ দৌড়ানোর পর একজন আল্লাহওয়ালার সাথে তার সাক্ষাৎ হয়ে যায়। ওই হুজুরকে ডেকে বলে, হুজুর আমি তো ৯৯টা মার্ডার করেছি, আমি তো দুনিয়াতে বহুত জানাবে বেচারি করেছি, আমার এই জুলুম থেকে বাঁচার উপায় কি? আমার এই অন্যায় থেকে বাঁচার উপায় কি? তখন ওই হুজুরটাকে উত্তরে বলল, ভাই এখান থেকে তোমার বাঁচার কোনো উপায় নাই। তখন সে ওই হুজুরকে হত্যা করে ফেলে। ওই হুজুরকে হত্যা করার পর আবার আগের মতো পাগল হইয়া রাস্তা দিয়ে দৌড়াইতে শুরু করে। রাস্তা দিয়ে কিছুক্ষণ দৌড়াইতে দৌড়াইতে যখন আরেকজন আল্লাহওয়ালার সাথে তার সাক্ষাৎ হয়ে যায়, ওই আল্লাহওয়ালাকে ডেকে বলে, হুজুর আমি তো দুনিয়াতে ৯৯টা মার্ডার করেছি, অনেক গুনাহের কাজ করেছি, একজন আলেমের কাছে গিয়েছিলাম, সে তো আমাকে এখান থেকে বাঁচার কোনো রাস্তা দেখাইলো না, অর্থাৎ তাকেও আমি হত্যা করে ফেললাম। এখন আমার ৯৯টা মার্ডার হয়েছে, ১০০টা মার্ডার পূর্ণ হয়েছে, এখন এই অন্যায় থেকে আমার বাঁচার উপায় কি? তখন ওই বুজুর্গ তাকে ডাক দিয়া বললো, ভাই তুমি আমার সাথে মসজিদের মধ্যে চলো। মসজিদের মধ্যে যাওয়ার পর তাকে এক বদনা পানি নিয়ে ওযু করতে দেওয়া হলো। ওযু করার পর সে সারা রাত্রি ভরা নামাজ আদায় করলো। আল্লাহ ওনা থেকে বলে দিয়েছেন যে ভাই তুমি এখানে সারা রাত্রি ভরা নামাজ পড়বা, শেষ রাত্রিতে তাহাজ্জুদের সময় যখন তুমি রব্বে কারীমকে 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলবা, হে রব্বে কারীম আমি তো এমন করেছি, এখন আমাকে মাফ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাফ চাওয়ার সাথে সাথে
সাথে মাফ করে দেয়। সবাই জানেন তো। তো এই ব্যক্তিটা সারা রাত্র বেলা ওই মসজিদের মধ্যে নামাজ পড়ে, যখন তাহাজ্জুদের সময় হয়ে যায় তখন সে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কান্নাকাটি শুরু করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার চোখের পানি দেখে আর একটু সহ্য করতে পারলেন না, বান্দাকে মাফ করে দিয়ে সরাসরি তার নাম জাহান্নামের খাতা থেকে কেটে জান্নাতের খাতার মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। তো প্রিয় মুহতারাম হাজির, আমরা দুনিয়াতে যত গুনাহ করি না কেন, যত বড় বড় অপরাধ করি না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি আমরা চাওয়ার মতো চাইতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই ক্ষমা করে দিবেন। তো প্রিয় মুহতারাম হাজির, আল্লাহর দরবার থেকে আমাদের নৈরাশ হলে চলবে না। এখন আমরা আল্লাহর কাছে চাই কিন্তু কোনো ফলাফল পাই না। কেন পাই না? আল্লাহ তাআলার প্রতি আমাদের সেই দৃঢ় বিশ্বাস নাই। তো প্রিয় মুহতারাম হাজিরিন, একজন কবি বলতেছেন আল্লাহর কাছে কিভাবে চাইতে হয়। বাদশাহ জুরমে বারাবার গুজার বা গুনাহগারে মতো আমার জিগার তোনে কোকা রে ওয়া বাবত কর দায়েম জুরমে বে আন্দাজা বে হদ কর দায়েম। বাদশাহ জুরমে বারাবার গুজার বা গুনাহগারে মতো আমার জিগার তোনে কোকা রে ওয়া বাবত কর দায়েম জুরমে বে আন্দাজা বে হদ কর দায়েম। তো আল্লাহ তাআলার কাছে চাইতে হয়, আল্লাহ তাআলা আমরা গুনাহগার, আমাদেরকে maaf করে দেন। আমরা গুনাহ করতে পছন্দ করি, আপনি তো গুনাহ maaf করতে পছন্দ করেন। আপনি তো গফফার, আপনি তো রহিম, আপনি তো সত্তার, এরকম বলে আল্লাহ তাআলার কাছে maaf চাইবেন। আল্লাহ তাআলা অবশ্যই আপনার দোয়া কবুল করবেন। এখন জানার বিষয় হলো যে দোয়া কোন সময় আমরা করব, আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কোন সময় কবুল করেন। এখন বললে তো বলবেন যে হুজুর 5 ওয়াক্ত নামাজের পরে সব সময় দোয়া তো করি কিন্তু আল্লাহ তো কবুল করে না। প্রিয় মুহতারাম হাজিরিন, আল্লাহর দরবার থেকে নৈরাশ হবেন না। এক কবি বলতেছে মা ইউসিলহু আহলে জামিআ আপনি খতা সে তকদীর বদল जाती है मुझे करके दुआ से। मैं ইউসিলহু আহলে জামিআ আপনি খতা সে तकदीर बदल जाती है मुझे करके दुआ से। मैं उसके सिवा किस पे पैदा हूँ ये बता दे, ला मुझको देखा उसकी तरह कोई अगर है। तो प्रिय मुहतरम हाज़रीन, আল্লাহ তাআলা দরবার থেকে নৈরাশ হওয়ার কোনো দরকার নাই, কোনো কারণ নাই। আল্লাহ তাআলার কাছে কোন সময় চাইতে হয়, কিভাবে চাইতে হয়, কোন সময় চাইলে আল্লাহ তাআলা দ্রুত দিয়ে দেন, এগুলো আমাদের জানার দরকার আছে না নাই? অবশ্যই জানার দরকার আছে। তো প্রিয় মুহতারাম হাজিরিন, 1 নম্বর সময় হলো যখন রাত্র শেষ হয়ে যায়, তাহাজ্জুদের সময় হয়, তখন যদি কোনো বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ডেকে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই তাকে ক্ষমা করে দেয়। কিন্তু আজকে আফসোস আর পরিতাপের বিষয় হলো আমরা আজকে মুসলমান এত গাফেল হয়েছি, এত উদাসীন হয়েছি। আমরা আজকে আল্লাহ তাআলার কাছে চাইতে জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেছেন যে স্বয়ং আল্লাহ তাআলা প্রথম আসমানে শেষ রাত্রিতে আয়েশা বান্দাদেরকে ডাকেন, হে বান্দারা তোমাদের কার কি লাগবে আমার কাছে চাও, আমি রব্বে কারীম পুরা করে দিব। আমি রব্বে কারীমের খাজানায় তো কোনো কিছুর কম নাই। তো আল্লাহ পাক যখন এই রাত্রির বেলা আমাদেরকে ডাকে আর আমরা আরামসে ঘুমাই। প্রিয় মুহতারাম হাজিরিন, 2 নাম্বার সময় হলো 5 ওয়াক্ত নামাজের পর যদি কোনো বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় বান্দার দোয়া কবুল করে নেয়। তো প্রিয় মুহতারাম হাজিরিন, 3 নাম্বার সময় হলো যদি কোনো বান্দা আযান এবং ইকামতের মাঝখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চায়, আল্লাহ তাআলা অবশ্যই তার দোয়াকে কবুল করে নেয়। 4 নাম্বার হলো প্রতি শুক্রবার মাগরিবের পূর্বে আসরের পর যে সময়টা থাকে, এই সময় যদি আল্লাহ তাআলার দরবারে কোনো বান্দা চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার দোয়া কবুল করে নেয়। তো
প্রিয় মুহতারাম হাজিরিন, কোন কোন সময় দোয়া আল্লাহ তাআলা কবুল করেন জানলাম। এবার আসেন আল্লাহ তাআলা দোয়া কবুল করেন তো কি করে করেন। আল্লাহ তাআলা যে দোয়া কবুল করেন এর মধ্যে কিছু নীতিমালা রয়েছে। তো প্রিয় মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি আপনি দোয়া করেন, এক নম্বর আল্লাহ তাআলার কাছে আপনি যা চেয়েছেন, যখন চেয়েছেন তখন পেয়েছেন। দুই নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আপনি যা চেয়েছেন তা পেয়েছেন, কিন্তু তৎক্ষণাৎ পান নাই, কিছু দেরিতে পেয়েছেন। তো প্রিয় মুহতারাম হাজিরিন, তিন নম্বর হলো আপনি আল্লাহর দরবারে চেয়েছেন, যা চেয়েছেন তা পান নাই, কিন্তু সাথে সাথে পেয়েছেন। চার নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন আপনি চাইবেন, এই দোয়াটা আল্লাহ তাআলা হয়তো আপনার আখিরাতের জন্য রেখে দিতে পারে, দুনিয়াতে নাও দিতে পারে। যখন আখিরাতে আপনি কোন জায়গায় আটকে যাবেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই দোয়ার উসিলায় সেখান থেকে মুক্তি করে দিবেন। তো প্রিয় মুহতারাম হাজিরিন, আমরা আল্লাহ তাআলার কাছে চাওয়ার মতো চাইতে হবে। যদি না চাইতে পারি তাহলে আল্লাহ আমাদেরকে দেবে কোথায়? যখন আমরা দুনিয়ার মন্ত্রী, মিনিস্টার, সরকারের কাছে আবেদন জানাই, তাদের সামনে তো খুব নত হয়ে আমরা আবেদন জানাই যে আমার এই কাজটি একটু করে দিলে ভালো হয়। কিন্তু মুসলমান আল্লাহ তাআলার কাছে আজকে আমরা চাইতে জানি না। এর থেকে আফসোস আর পরিতাপের বিষয় কোনো কিছু হতে পারে না। তো প্রিয় মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার কাছে চাওয়ার মতো চাইতে হবে। যখন চাওয়ার মতো চাইবেন, আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই আমার আপনার দোয়া কবুল করবে। তো প্রিয় মুহতারাম হাজিরিন, হাত উঠায়া দোয়া নামে শুধু দোয়া না, হাত উঠায়া দোয়া করলে যে সেটা দোয়া হয় তা না। আমরা যে নামাজ কালাম করি, এই নামাজও দোয়া। এই নামাজের মধ্যে যখন সূরা ফাতিহা পড়েন, ফাতিহা তো পুরোটাই দোয়া। তো প্রিয় মুহতারাম হাজিরিন, আজকে আমরা মুসলমানদের দোয়া কবুল না হওয়ার কারণ এটা যে আজকে আমরা মুসলমানদের ভিতরে নামাজ নাই, আমরা মুসলমানরা নামাজ পড়ি না। যদি আজকে মুসলমান 5 ওয়াক্ত নামাজ গুজার হতো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আমাদের দোয়া কবুল করত। আমরা খালেসের সাথে, ইখলাসের সাথে নামাজ আদায় করতে পারি না। এমন কিছু লোক আছে যারা জুমার দিনেও মসজিদে আসে না, 5 ওয়াক্ত নামাজ তো দূরের কথা। তো প্রিয় মুহতারাম হাজিরিন, আমাদেরকে নামাজ পড়তে হবে। এই নামাজ ও দোয়া, নামাজের মধ্যে যা আপনি পড়বেন এগুলো দোয়া। তো প্রিয় মুহতারাম হাজিরিন, আমাদেরকে নামাজ পড়তে হবে। যদি আমরা নামাজ না পড়ি তবে জাহান্নাম থেকে বাঁচতে পারবো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে, অন্য কোনো কিছুর হিসাব আপনার কাছে চাওয়া হবে না। এই নামাজ বড় একটা জিনিস, এই নামাজ ছাড়া পার পাওয়া খুবই কঠিন। তো প্রিয় মুহতারাম হাজিরিন, এই নামাজ যদি আমরা না পড়ি, ওই জাহান্নামের আগুন আমরা কিভাবে সহ্য করব? এই দুনিয়ার সামান্য আগুন আমরা সহ্য করতে পারি না, ওই জাহান্নামের আগুন আমরা কিভাবে সহ্য করব? একটু চিন্তা করে দেখি। প্রিয় মুহতারাম হাজিরিন, আপনি আজকে বাসায় যাওয়ার পর চুলার মধ্যে আগুন জ্বালানো থাকলে ওই আগুনের মধ্যে একটু হাত দিয়ে দেখবেন। যদি আগুন আপনি সহ্য করতে পারেন, তাহলে সহ্য করতে না পারেন তাহলে একটু চিন্তা করে দেখেন ওই জাহান্নামের এত ভয়াবহ আগুনগুলো আপনি সহ্য করবেন কিভাবে? তো প্রিয় মুহতারাম হাজিরিন, এই জাহান্নামের আগুনটা তো পাওয়ারফুল হবে। এই আগুনটা প্রথম থাকবে দুনিয়ার আগুনের মতো লাল। এই আগুনকে আল্লাহ তাআলা বলবে, ও ফেরেশতারা, আগুনকে জ্বালাও জ্বালাও। তখন ফেরেশতারা আগুনকে জ্বালাইতে থাকবে। এই আগুন জ্বলতে জ্বলতে আগুনের কালার হয়ে যাবে সাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ডাক দিয়ে বলবে, আমার ফেরেশতারা, আগুনকে আবারও জ্বালাও। আগুনকে আবারও জ্বালাইতে শুরু করবে। যখন আগুন জ্বলতে জ্বলতে ওই আগুনটা হয়ে যাবে কালো, আর ওই আগুনটা এত পাওয়ারফুল হবে, ওই আগুনের মধ্যে আমাকে আপনাকে যখন গুনাহের শাস্তির কারণে ছাড়া হবে, তখন
রহমত করে ছাই হয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ইরশাদ করবেন, তৈরি হয়ে যাও, আপনি তৈরি হয়ে যাবেন। আবার আপনাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। এরকম ভাবে আমার আপনার উপর শাস্তি চলতে থাকবে। তো প্রিয় মুহতারাম হাজিরিন, আসুন আমরা নামাজের দিকে অবগত হই। আমরা নামাজ পড়ি, নামাজ ছাড়া পার পাবেন না। এই নামাজ ছাড়া কিছু নাই। হাদিস শরীফের মধ্যে আছে, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হলো বেহেশতের চাবি। নামাজ হলো বেহেশতের চাবি। এই নামাজ যদি আপনি আদায় করেন, 5 ওয়াক্ত নামাজ, তবে আপনি জান্নাত পেতে পারেন। এই জান্নাত এত মহান একটা জিনিস। এই জান্নাতের মধ্যে এত আরাম। যখন আপনাকে জাহান্নামের মধ্যে দেওয়া হবে, এই জাহান্নামের কষ্টগুলো যখন আপনি সহ্য করবেন, যদি দুনিয়াতে কোনো গুনাহ করে থাকেন, ওই গুনাহগুলোর শাস্তি ভোগ করার পর আপনাকে জান্নাতে দেওয়া হবে। আর যদি আপনি কোনো গুনাহ না থাকে, এই নামাজ কালাম আল্লাহ তাআলা যেগুলো ফরজ বিধান দিয়েছেন, এগুলো যদি আপনি ঠিকঠাক মতো আদায় করে যান, তবে যখন আপনাকে জান্নাতের মধ্যে দেওয়া হবে, এই জান্নাতের নিয়ামত এত বড় নিয়ামত। এই জান্নাতের মধ্যে যখন আমাকে আপনাকে দেওয়া হবে, একজন ব্যক্তির জন্য 70 জন হুর দেওয়া হবে। আর এক একজন হুর এত সুন্দর হবে, তাদের শরীরের ভিতর দিয়ে যে রগ আছে, এই রগের ভিতর দিয়ে যে রক্তগুলো চলাচল করে, ওই রক্ত পর্যন্ত দেখা যাবে। তো প্রিয় মুহতারাম হাজিরিন, ওই জান্নাতের মধ্যে আপনাকে সিংহাসন দেওয়া হবে, সেখানে বসে থাকবেন। যখন দেখবেন আপনার সামনে দিয়ে কোনো পাখি উড়ে যাচ্ছে, তখন আপনি মনে মনে ইচ্ছা করবেন, আমি এই পাখিটা যদি খাইতে পারতাম। তখন আর দেখবেন বুনা হয়ে আপনার সামনে চলে আসবে। আপনি যদি ইচ্ছা করেন, যা ইচ্ছা করবেন তাই হবে। আপনি দুনিয়া থেকে গুনাহ করেন নাই, জান্নাত পেয়েছেন। তবে এই জান্নাতের মধ্যে মদ, গাঁজা, আপনার যত বিলাসবহুল গাড়ি বাড়ি, আপনার যত নারীর শখ, আপনার যা শখ আছে, সব শখ আল্লাহ তাআলা সেখানে পূরণ করবেন। আপনার দুনিয়াতে গান শুনতে মনে চায়, আপনি গান শুনেন না। ওই জান্নাতে যাওয়ার পর আল্লাহ তাআলার কাছে যদি আপনি চান, আল্লাহ তাআলা আমার গান শুনতে ইচ্ছা করে, আল্লাহ তাআলা এই জান্নাতের মধ্যে আপনাকে গান শোনার ব্যবস্থা করে দেবেন। তো প্রিয় মুহতারাম হাজিরিন, যেটা বলতেছিলাম, আমরা আল্লাহ তাআলার কাছে চাওয়ার মতো চাইতে হবে, নামাজ কালাম পড়তে হবে। যখন এগুলো আপনি ঠিক রাখবেন, নামাজ কালাম ঠিক রাখবেন, তখন আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ তাআলা আমার আপনার দোয়া অতি দ্রুত কবুল করে নেবেন। তো প্রিয় মুহতারাম হাজিরিন,